Hello everyone, this is Supriyo. Welcome back to my channel. তো সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা খুব 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 মজা করো এই দীপাবলিতে। যদিও ভিডিওটা পরে লাইভ হচ্ছে, তো আশা করি তোমরা খুব আনন্দ করেছো। তো আজকে হচ্ছে 20 তারিখ। তো আজকে আমরা ঠাকুর দেখতে যাব। তো কোথায় কোথায় কি ঠাকুর দেখি সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন। তো যাওয়ার পথে একটা ঠাকুর পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঠাকুরটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমরা ডাক বাংলো থেকে কলোনি মোড় অবধি যে কটা ঠাকুর আছে সে কটা ঠাকুর কভার করার চেষ্টা করব। তো যথারীতি আমরা ডাক বাংলো লাজবাবের সামনে দিয়ে উঠলাম রাস্তায়। তো ফার্স্টেই আমরা এখন যাব সন্ধানীর ঠাকুরটা দেখতে। তো সন্ধানীর ঠাকুরটা প্রতি বছরই ভালো হয়, কিন্তু আগের বছর আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছিল ওদের থিমটা। তো দেখা যাক এবছর কি করেছে। তো সন্ধানীর এই পুজোটার পাশেই একটা ছোটোখাটো মেলা বসেছিল। তো আমরা তিনজন একটু ঘুরে ঘুরে টুকিটাকি জিনিস দেখছিলাম, কি পছন্দই হয় কি না হয়। তো তার মাঝে ভাই একটা দোকান থেকে কাটিং কুলফি খেলো। তো মেলায় সেরকম কিছুই পছন্দ হয়নি, তো সেই জন্য কিছুই কিনলাম না। তো এবার আসল কথায় আসা যাক, সন্ধানীর থিমটা কেমন লেগেছে। তো সন্ধানী এবার করেছিল ইসকন মায়াপুর মন্দির, যেটা খুব 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 সুন্দর হয়েছে। আর মাতৃ প্রতিমাটাও জাস্ট অসাধারণ হয়েছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে থিমটা, একদম পারফেক্ট মায়াপুর মন্দির মনে হচ্ছিল যে তুলে এনেছে। তো এবার আমরা যাচ্ছি জাগৃতি সঙ্গে ঠাকুরটা দেখতে। তো এখানে কি করেছে চলো দেখা যাক। তো তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি, কিন্তু আমাদের আউটফিটটাই তো শেয়ার করিনি। তো দেখে নাও আজকের আমাদের আউটফিট। তো এই মেলায় একটা মথুরা কেকের দোকান বসেছিল, তো সেখান থেকে আমরা মথুরা কেক কিনে নিলাম। তারপর চলে গেলাম একটা ফুড স্টলে। তো সেখান থেকে ঢাকাই পরোটা আর পকোড়া আমরা অর্ডার দিলাম। তো খাওয়া দাওয়া পর্ব মেটানো হয়ে গেলে এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি। তো এবার আসা যাক জাগৃতি সঙ্গের থিমটা আমার কেমন লেগেছে। তো এবার এরা করেছিল হচ্ছে স্বর্ণপ্রস্থ মন্দির, আমার তো খুবই ভালো লেগেছে। তো এবার আমরা যাচ্ছি তরুচ্ছায়া ক্লাবে। তো তরুচ্ছায়া ক্লাবের ঠাকুরটাও দেখলাম, খুবই সুন্দর হয়েছে। আর এদের থিমটাও খুবই সুন্দর হয়েছে। বাট থিমটা আমার এখন মাথায় আসছে না থিমের নামটা কী ছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এবার আমরা যাচ্ছি সাউথ ভাট্টার ঠাকুরটা দেখতে।
তো সাউথ ভাট্টার ঠাকুরটাও দেখা হয়ে গেল। এটাও খুবই সুন্দর করেছে। এটা একটা চাইল্ড লেবারের ওপর থিম করেছিল, বাট নামটা আমার মনে নেই থিমটার, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার তো খুব 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 পছন্দ হয়েছে, এক কথায় অসাধারণ। তো হাঁটতে হাঁটতে এবার আমরা যাচ্ছি পায়োনিয়ারের দিকে। তো পায়োনিয়ারে প্রতি বছরই ভিড় হয় প্রচণ্ড, তো সেই জন্যই আমরা আজকে আগে যাচ্ছি এটাতে। তো পায়োনিয়ারে কি থিম করেছে কি না করেছে চলো দেখা যাক। তো পায়োনিয়ারের পাশে একটা বড়সড় মেলা বসেছে, তো সেখানে আমরা ঘুরে ঘুরে টুকিটাকি জিনিস দেখছিলাম। তো সেরকম কিছুই পছন্দ হয়নি, কিন্তু প্রচুর 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 দোকান ছিল। তো ভাই এখানের একটা রাইডে উঠলো, আমি আর উঠলাম না, কেননা এটা দেখে আমার খুব ভয় করছিল, তো সেই জন্য আমি উঠিনি। তো ভাই রাইডে উঠে পড়লো, তো কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে গেল। আর এই যে রাইডটা চলছে, তো এই ঘুরছে বলেই আমার ভয়টা করছিল, সেই জন্যই আমি উঠিনি। তো ভাইয়ের রাইড দেখো কমপ্লিট হয়ে গেছে। তো ভাই এবার চলে এসছে, তো এবার আমরা বাদবাকি যে কটা দোকান বাকি ছিল তো সেইগুলো টুকিটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো সেরকম কিছুই আমাদের পছন্দ হলো না, তো সেই জন্য আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার আসা যাক পায়োনিয়ারের থিমটা আমার কেমন লেগেছে। ওরা এবার করেছিল মাইসোর প্যালেস, যেটা খুবই সুন্দর হয়েছিল, পুরো মনে হচ্ছিল রিয়েলিস্টিক। আমার তো খুব পছন্দ হয়েছে, এক কথায় অসাধারণ হয়েছে। আর মাতৃ প্রতিমাটাও জাস্ট অসাধারণ ছিল। তো মোটামুটি আজকের আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আজকে যে কটা থিম বা মাতৃ প্রতিমা শেয়ার করলাম, তার মধ্যে কোন থিম বা মাতৃ প্রতিমা তোমাদের পছন্দের তালিকায় গেল এবং অপছন্দের তালিকায় গেল সেটা কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু পার্সোনালি এবছরের যে কটা ঠাকুর দেখলাম আজকে, সব কটাই জাস্ট অসাধারণ হয়েছে, আর থিমগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্ট করে বলো কিন্তু এবছর তোমরা কারা কারা বারাসাতে কালী পুজো দেখেছো। তো বারাসাতে কালী পুজো খুবই ফেমাস, তোমরা নিশ্চয়ই এসেছো দেখতে। তো দেখো কথা বলতে বলতে আমি ডাকবাংলোর কাছেও পৌঁছে গেছি। তো ডাকবাংলোর কাছে যেহেতু বাড়ি, সেই জন্যই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। আর এমনিও নো এন্ট্রি ছিল বলে কোনো টোটো বা অটো আসছিল না, সেই জন্যই আমাদের হেঁটে হেঁটে আসতে হলো। তো আমরা অনেকটা আগেই বেরিয়েছিলাম বলে আমাদের ভিড়টা সেরকম ফেস করতে হয়নি, কিন্তু আমাদের পরে যারা গেছিল অনেক ফ্রেন্ডরা আমাকে বলছিল যে অনেকটাই ভিড় হয়েছে, তো সেই জন্যই আমরা একটু আগে গেছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমরা বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে আমরা ডিনার করে নিলাম বিরিয়ানি দিয়ে। তো বাড়ি এসে আমার ডিনার করা হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।